ये है एजीटी लाइव 24/7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24/7। এই হচ্ছে এজিটি লাইভ 24/7। This is AGT Live 24/7। ইংরেজি 2025 সালে আমরা এই যাত্রা শুরু করেছি। আজকে 1 জানুয়ারি। এই ইংরেজি নববর্ষের আমি সকলকে আপনাদের মাধ্যমে সমস্ত রাজ্যবাসীকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং আশা করি 2025 আমাদের জন্য যাতে ভালো কাটে এবং আমাদের যে সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার লক্ষ্যে আমরা সবাই মিলিতভাবে কাজ করব এবং ত্রিপুরাকে গৌরবময় জায়গায় আমরা নিয়ে যাব সেই সংকল্প রাখছি। তার পাশাপাশি সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলকে আবারও আপনাদের মাধ্যমে এই ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ভারত যারা গরিব অংশের মানুষ রয়েছেন, সবচেয়ে বিশ্বের সর্ববৃহৎ যদি প্রকল্প হয় থাকে এই আয়ুষ্মান ভারত। গরিবদেরকে 5 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার দায়ভার আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কাঁধে তুলে নিয়েছেন। মোদীজির সংকল্প ছিল যে তৃতীয়বারের সরকার গঠিত হওয়ার পর যারা 70 বছরের বৃদ্ধরা রয়েছেন তাদেরকে এই আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায়, সেই গরিব ধনী সমস্ত সমাজের প্রত্যেকটা মানুষের জন্য যারা 70 বছরের ঊর্ধ্ব বৃদ্ধা রয়েছেন তাদেরকে এই আয়ুষ্মান কার্ডের আয়ুষ্মানের সুবিধার অন্তর্ভুক্তি করা হবে, তার প্রচেষ্টা আমাদের মোদীজি করেছেন। তাই আজকের এই নতুন ইংরেজি বছরে আমি আপনাদের মাধ্যমে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ইতিমধ্যে আপনারা জানেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের এই রাজ্যের বিভিন্ন অংশের সমাজের প্রত্যেকটা বর্গের জন্য বিভিন্ন প্রকল্পের মাধ্যমে যাতে মানুষ সুবিধা নিতে পারে তার ব্যবস্থা করেছেন। গতকালকে আপনারা দেখেছেন যে ক্যাবিনেটের ডিসিশন হয়েছে হোম ডিপার্টমেন্টের অধীনে 60টি জেলায় ডেপুটি ডাইরেক্টর অফ প্রসিকিউশন এর অফিস নির্মাণ করা হবে এবং নির্মাণ হবে। তার জন্য প্রায় 70টি পোস্ট সেখানে মানে গৃহীত হয়েছে, সে নতুন করে এই পদগুলি সৃষ্টি করা হয়েছে। অ্যাক্সেস অর্গানাইজেশনের অধীনে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় 185টি বিভিন্ন পদ সৃষ্টি করা হয়েছে, যেটা আমাদের রাজ্যের যারা বেকার কর্মসংস্থানের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করবে। আপনারা জেনে খুশি হবেন 100 জন স্টেনোগ্রাফার পিএ গ্রেড 2 নিয়োগ করার সিদ্ধান্ত গতকালকে ক্যাবিনেটে নেওয়া হয়েছে। আমি আজকের এই 2025 ইংরেজি নববর্ষেও আমি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাই। সবচেয়ে বিশেষ করে এই 2024 সালে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে আমাদের এই রাজ্যের সরকার যেখানে আমাদের ধান ক্রয় করা এমএসপি রেটে, রাস্তাঘাট নির্মাণ করা, পানীয় জল পৌঁছে দেওয়া, এই সমস্ত প্রকল্পগুলি এবং জনজাতি এলাকাগুলিকে বিশেষ প্যাকেজের মাধ্যমে সেখানে তাদেরকে সুবিধা পৌঁছে দেওয়া, তাদের রাস্তাঘাট থেকে শুরু করে পানীয় জল, বিদ্যালয়ের ব্যবস্থা, চিকিৎসার ব্যবস্থা, সেইগুলি আমাদের রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সেইগুলি ত্বরান্বিত করার প্রয়াস করছে। তার জন্য আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি। মানে বিগত বছরের যেটা ধরেন ত্রিপুরার মানুষের আর্থসামাজিক জীবনে খুব ভালো প্রভাব বিস্তার করেছে এবং রাজ্য সরকারের প্রকল্প, আমি কেন্দ্র সরকারের প্রকল্প বলছি, এরকম কি কোনো প্রকল্প আছে? দেখুন, আমি যদি বলতে চাই তাহলে অনেক প্রকল্পের কথা আপনাদের সামনে তুলে ধরতে পারি। রাজ্য সরকার সবচেয়ে বেস্ট অ্যাচিভমেন্ট যেটা আমার মনে হচ্ছে যে আমাদের যে মৌলিক চাহিদাগুলি আছে, অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, সমস্ত কিছু, এইগুলিকে প্রায়োরিটি দিয়ে আমাদের সরকার, রাজ্য সরকার কাজ করছে। তার সবচেয়ে বড়
দৃষ্টান্ত হচ্ছে চিকিৎসা পরিষেবা। আপনারা জানেন যে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এজ একজন ডক্টর, এটা আমাদের একটা প্লাস পয়েন্ট হয়েছে। কিডনি ট্রান্সপ্লেশনের ব্যবস্থাও আমাদের রাজ্য সরকার সেখানে ব্যবস্থা করেছে।